আমি এখন যেখানে আছি, তোমরা যারা উত্তরবঙ্গে থাকো বা নর্থ বেঙ্গলে থাকো তোমরা সবাই হয়তো চেনো এই জায়গাটা, কিন্তু যারা তোমরা উত্তরবঙ্গের বাইরে থাকো তাদের জন্য বলে রাখি, ঠিক এই যে এই রাস্তায় গেল এই দিকটা চলে গেল মালবাজার। তোমরা যারা কলকাতা থেকে আসবে এনজিবিতে নামার পরে তোমরা মালবাজার হয়ে ঠিক এই মোড়টাতে আসতে পারো। আর ঠিক ওই যে সোজা চলে গেল সেদিকে গেল হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক বা ফরেস্ট, বাতাবাড়ি, মূর্তি, লাতাগুড়িও ওই সেম রাস্তায় চলে গেল। এই সাইড থেকে আমরা আসতাম, এই সাইডে গেল আলিপুরদুয়ার, কোচবিহার, আর ঠিক এই সাইডে চলে গেল শিলিগুড়ি। আমি যেই হোমস্টেতে যাব বা আমার আস্তানায় যাব, আজকের আস্তানা, সেই আস্তানা ঠিক চলে গেল এদিকে জলঢাকা। বন্ধুরা, আমি এখন যেই জায়গাটাতে আছি ওই প্রথম মোড়ের পরে এই একটা সেকেন্ড মোড় আসে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে দিই। এই ডান দিকে চলে গেল ঝালং, বিন্দু এবং রঙ্গ, আর ঠিক বাঁ দিকে চলে গেল সামসিং, মেটেলি এবং চালসা। তো আমরা ঠিক ডান দিকের রাস্তা ধরবো। বন্ধুরা, এই জাস্ট পৌঁছে গেলাম আমাদের আজকের হোমস্টে, জলঢাকা হোমস্টে। অনেক দেরি হয়ে গেল ঢুকতে, লাঞ্চ হয়তো রেডি হয়ে আছে আর খুব খিদেও লেগেছে। চলো আগে একদম সরাসরি গিয়ে লাঞ্চ করি, টেবিলে কথা বলছি। চলে এসেছি আমার রুমের ভেতরে। ভেতরটা ঠিক এরকম টাইপের, যে রুমটা দেখে মনে হচ্ছে ওনাদের হোমস্টের নতুন একটা রুম। তো আমার সামনে ঠিক এখানে একটা কুইন সাইজের বেড রাখা আছে, যেখানে দুজন অনায়াসে শুতে পারবেন। আর ঠিক এই বেডের পাশেই একটা বড় একটা জানালা রয়েছে, যেটা সামনের যে ব্যালকনি সেটাকে কানেক্ট করেছে। আর তার ঠিক এদিকে আর একটা বড় জানলা আছে, যেখান দিয়ে বাইরের এই খুব একটা সুন্দর ভিউ। আচ্ছা, এবার এই বড় জানলার সাইডে যেটা ব্যালকনি, আমার অ্যাটাচ ব্যালকনি আছে, সেই ব্যালকনি থেকে ভিউটা একবার দেখিয়ে দিই। এই ব্যালকনি থেকে বাইরের যে রাস্তা, একটা রোড ভিউ রয়েছে, এই রাস্তাটাই সোজা উপর দিয়ে গিয়ে চলে গিয়েছে হচ্ছে গিয়ে বেন্দু, ঝালং, তোরে টাংরা, ছোট্ট যে একটা অবিট গ্রাম আছে, এবং চিসাং। আর এটা একটু ব্যালকনির সেট আপ কিছুটা আমার এখানে সুন্দর একটা কোজি বসার জায়গা করে দেওয়া আছে, সাথে টেবিলও আছে। আর এই হলো গ্লাস এরিয়া, আর এখান দিয়ে সুন্দর এই 360 একটা ভিউ আমার ব্যালকনি থেকে। আর বাথরুমটা একবার দেখিয়ে দিই। খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, যথেষ্ট হাইজিন। গিজার রয়েছে, বেসিন রয়েছে, এদিকে কোমোড রয়েছে। আর বাথরুমটাও দেখে মনে হচ্ছে বেশ নতুন। লাইটের একটুখানি কম মনে হচ্ছে আমার এখানে, দেখি, হ্যাঁ এই লাইটটা জ্বলে গিয়েছে। এবার দেখুন এই সুন্দর একটা যে যথেষ্ট বড় সাইজের একটা জানালা, যেটা সকালে এরকম ভিউ পাওয়া যাবে বা বিকেলে সুন্দর ভিউ পাওয়া যাবে। আর তার সাথে এত বড় সাইজের একটা এটাও জানলা বলতে পারেন, তার সাথে এখানে একটা ছোট্ট অ্যাটাচ দরজার মতন করে দেওয়া হয়েছে, যেখানে ব্যালকনির এরকম একটা সেট আপ আমার খুব সুন্দর লেগেছে। ব্যালকনিটা খুব একটা বড় না, খুব একটা ছোট না, ছোট্ট একটা বসার টুলের মতন করা রয়েছে। আর এদিকে একটা মিরর রয়েছে, এদিকে দরজা। তো রুম এরকম কিছু দেখতে ভালো, বেশ সুন্দর, কজি, ছোটর মধ্যে বেশ সুন্দর। মেইন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে কি ওই জানলাটা আর এই ব্যালকনিটা। এখানে আর একটা ব্যালকনি রুম রয়েছে, 102 নম্বর রুম। এই রুমটা একটু দেখে নিই। বন্ধুরা, আমার ঠিক রুমের একটা পাশে ব্যালকনি রুম রয়েছে। এই রুমটা খুবই একটা বেসিক রুম, এবং এখানে দেখতে পাচ্ছি একটা ছোট বলবো না, ঠিকঠাক দুজন শোয়ার মতন একটা বেড, এখানে একটা টেবিল, এখানে একটা ছোট্ট সোফা, বা এটা একজন শুতেও পারবে, এখানে কোনো অসুবিধা হবে না। এখানে একটা বসার জন্য সোফা রয়েছে, লাইটের একটু কম এখানে ফিল করতে পারছি। এখানে একটা বড় জানলা রয়েছে। আর এটা ওয়াশরুম, গিজার আছে, বেসিন আছে, কোমোড আছে, শাওয়ার, বালতি, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, ভালো বেশ। ব্যালকনিটা আমি দেখিয়ে দিই। এই যে এই দরজা খুললেই এখান দিয়ে বেরিয়ে কিছু একটা এরকম ভিউ, এখানে সিঁড়ি দেওয়া, এদিকে রুম। আর ঠিক এই জানলাটা যে দেখতে পাচ্ছেন, এটা আমি এখন নিয়েছি এই রুমটা। জলঢাকা হোমস্টেতে এখানে আরও দুটো নতুন রুম হয়েছে, 108 নম্বর রুম আর 109 নম্বর রুম, কিন্তু এখন লক রয়েছে জন্য আমি দেখাতে পারছি না। আর এই দেখুন, এখানে একটা সুইমিং পুল ছোট্ট,
যেটা এখন ফাংশনাল নয়, তবে আশা করি গরমের সময় ফাংশনাল হবে। তো যারা মনে করছেন যে ফ্যামিলি নিয়ে আসবেন, বড় ফ্যামিলি বা বন্ধু বান্ধব অথবা একটু বেশি সংখ্যায় আছেন, তাদের জন্য এই রুমটা কিন্তু বেশ ভালো। আর আপনাদের জন্য একটা পার্সোনাল এত বড় একটা ব্যালকনি পাচ্ছেন, তার সাথে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর ভিউ, এই তো। আর এটা হচ্ছে গিয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওনাদের সিটিং এরিয়া। এখানে একটা 104 নাম্বার রুম রয়েছে, 102টা আপনি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেটা হচ্ছে কি ব্যালকনি রুম। আর এটা হচ্ছে কি আমার রুম, 101 নাম্বার রুম। আর কিছুটা এরকম সিটিং এরিয়া যথেষ্ট। জলঢাকা হোমস্টেতে লাঞ্চ করতে চলে এসেছি, সেই নিচ থেকে ওটা ওনাদের এন্ট্রেন্স, এখানে লেখা জলঢাকা হোমস্টে। সেই নিচ থেকে উঠে এদিক দিয়ে আসলাম ওপরে, এটা টপ ফ্লোর ওনাদের। তো জাস্ট ভিউটা দেখুন এখান থেকে, এইটা রোড সাইড, রোড ভিউ এখান থেকে পাবেন। এটা রেস্টুরেন্ট, এই রাস্তাটাই চলে গেল ওপরে চিস্যাং এবং তোদে গ্রাম। জাস্ট দেখুন ভিউটা। আর সব থেকে যেটা বড় জিনিস, সেটা আমার খুব ভালো লাগে এই হোমস্টে, সেটা হচ্ছে গিয়ে জাস্ট ভাবুন দুপুরবেলায় লাঞ্চের সময় আপনি জাস্ট ঠিক এই টেবিলের সামনে বসলেন লাঞ্চ করার জন্য, এবং এখান থেকে জাস্ট ভিউটা দেখুন। সামনে জলঢাকা নদী বয়ে চলছে, তার একটা নদীর যে আওয়াজ, শোষো আওয়াজ, সেটা আসছে। আর এরকম সুন্দর সবুজ ভিউ। আর বন্ধুরা, এই হোমস্টের সেই রেস্টুরেন্ট থেকে এরকম একটা রোড সাইড ভিউ পাওয়া যায়। আর জলঢাকা হোমস্টের একটা নিজস্ব রেস্টুরেন্টও আছে, তার নাম হচ্ছে গোর্খা ডিলাইট, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে। আর যেটা একদম যে রোড সাইড আছে সেই রাস্তা থেকে এই যে ঠিক এখান দিয়ে কানেক্ট করে ঠিকই উপরে আসা যায়, এই সেই রেস্টুরেন্ট। বন্ধুরা, আজকে আমাদের লাঞ্চ চলে এসছে, যেখানে আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে ভাত আছে, আলু ফুলকপির একটা সবজি এখানে দিয়েছে, এখানে লাল শাক, এখানে অমলেট, এখানে পেঁয়াজ লঙ্কা, আর এখানে মুসুর ডাল। তো ঝটপট লাঞ্চটা করে নিই, তারপরে কথা বলছি। তো বন্ধুরা, জলঢাকা হোমস্টেতে এখন আমি লাঞ্চ করতে বসে গেছি। আর সত্যি শাক থেকে শুরু করে সবজি, আর এখানে ডাল, এখানে অমলেট যথেষ্ট ভালো, কোয়ালিটিও ভালো এবং কোয়ান্টিটিও যথেষ্ট ভালো দিয়েছে। সত্যি ভালো লাগছে। একটা কথা বন্ধুরা, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমি যখন কোনো হোমস্টে রিভিউ করি, তো আমি স্পেশালি দুটো জিনিসে আমি ফোকাস করি। সেটা হচ্ছে গিয়ে একটা কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, আর হচ্ছে হলো গিয়ে সার্ভিস। তো এখন যদি কোয়ালিটি ভালো না পান, তাহলে পরে আপনার মন ভরবে না। আর যদি কোয়ান্টিটি ভালো না পান, তাহলে আপনার পেট ভরবে না। আর যদি সার্ভিস ভালো না পান, তাহলে তো না পেট ভরবে না মন ভরবে। সুতরাং আমি যখন যে কোনো হোমস্টে রিভিউ করি, আমি মেনলি এই দুটো জিনিসে ফোকাস করি, কোয়ালিটি, কোয়ান্টিটি অ্যান্ড সার্ভিস। বন্ধুরা, সন্ধ্যা নেমে এসেছে আর আমি উঠে এসেছি জলঢাকা হোমস্টের রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা অনেকটা এরকম। বন্ধুরা, কথা বলতে বলতেই চলে আসলো সুন্দর সুন্দর গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই, আর তার সাথে দুধ চা। সুন্দর এই বিকেলে সামনে ছোট্ট ছোট্ট ওই পাহাড়ের যে বাড়ি টিম টিম লাইট করছে, তার সাথে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এবং এই যে জল খাওয়ার সন্ধ্যা। তো বন্ধুরা, এই যে সুন্দর চা চলে এসছে, তার সাথে তো দেখালামই ফ্রেঞ্চ ফ্রাই। তো এখন আমি সুন্দর এখানে বসে এই চাটা এনজয় করব, কিন্তু তার আগে আমি দুটো কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে কি, এই জলঢাকা হোমস্টেতে বা যে কোনো হোমস্টেতে আমি হয়তো অনেক ঘুরেছি এর আগে। হোমস্টেতে আমি অনেক হোমস্টে ঘুরেছি, কিন্তু আমি কখনো ফিল্মিং করিনি বা আমি ভিডিও রেকর্ড করে আমি ইউটিউবে আপলোড করিনি। এখন শুরু করলাম, তার কারণ হচ্ছে হলো গিয়ে আমি চাই যে আমি যেগুলো ফেস করি বা আমার স্টোরিগুলো আপনাদের সাথে শেয়ার করতে, যেন আপনাদেরও হোমস্টে চুজ করতে বা যেতে কোনো অসুবিধা না হয়। কেননা আমি যখন কোনো হোমস্টেতে যাই বা যদি কোনো হোমস্টে ভবিষ্যতে আমি রিভিউ করি, তাহলে সেই ক্ষেত্রে আমি দুটো জিনিসে ফোকাস করি। সেটা হচ্ছে গিয়ে প্রথম কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি,
আর হচ্ছে গিয়ে 2 নম্বর সার্ভিস। কেননা দেখুন, আমি যেটা মনে করি, আশেপাশে কোচবিহার থেকে ঘুরতে আসেন অথবা কলকাতা থেকে বা দূর থেকে বাইরে থেকে ঘুরতে আসেন, যদি আপনার কোয়ালিটিতে স্যাক্রিফাইস করতে হয় তো সেই ক্ষেত্রে কী হবে, কিন্তু আপনি কিন্তু ফুললি এনজয় করতে পারবেন না, আপনার কোথাও কিছু একটা ল্যাক মনে হবে। যদি আপনি কোয়ালিটি কম্প্রোমাইজ করেন আর যদি কোয়ান্টিটি কম্প্রোমাইজ করেন তাহলে কী হবে, পেট ভরবে না। আর 2 নাম্বার সার্ভিস যদি ঠিকঠাক না পাওয়া যায় তবে কিন্তু যতই ভালো ভিউ হোক না কেন, যতই ভালো অ্যাম্বিয়েন্স হোমস্টে হোক না কেন, সার্ভিস যদি ভালো না পাওয়া যায় মনটা খারাপ হয়ে যায়, তাই না? তো আমি দুটো জিনিস সব থেকে বেশি প্রায়োরিটি দিই। আসার জন্য এই রোড সাইড কানেক্ট করে এই রাস্তাটা, আর তার ঠিক ওদিক দিয়ে এসে এই যে এটা দিদিদের কিচেন, রান্না চলছে। আর এটা একটা আন্টি এখানে বসে আছে। আন্টি, আমাদের ডিনার চলে এসছে, আঙ্কেল আমাদের জন্য নিয়ে চলে এসছে, আমাদের বোন পিছনে আছে। এটা হচ্ছে কোয়ালিটি সার্ভিস, আমি এই সার্ভিসের কথাই বলছিলাম। প্লিজ আঙ্কেল। বাজে ঘড়ি এখন 8:30 বা 8:22 এরকম কিছু। সুন্দর বাইরে একটা নিস্তব্ধ পরিবেশ, আর তার সাথেই আমার আজকের ডিনার চলে এসছে। আমি ঝটপট শেয়ার করে দিই ডিনারে আছে কি আছে। তো সবার প্রথমে ও বাহ সুন্দর, এখানে মুসুরির ডাল। আচ্ছা, তারপরে এখানে রয়েছে ভাত। নাইস, বাহ, ভাতটা বেশ গরম গরম ধোয়া বেরাচ্ছে, যদি আপনি নোটিস করতে পারেন। আচ্ছা, তারপরে নর্মালি কি হয়, বাকি হোমস্টেসে কিন্তু চিকেন কষা দেওয়া হয়। হ্যাঁ, আমার বরাবরই ফেভারিট। তো থ্যাংক ইউ সো মাচ জলটাকা হোমস্টে ফর দ্যাট। আচ্ছা, তারপরে এদিকে রয়েছে একটা সবজি, দেখে মনে হচ্ছে এটা পেঁয়াজ আর টমেটোর সবজি। আচ্ছা, আর এদিকে একটা ভেজিস রয়েছে, যেটা আর কি ওই বিনস, আলু এবং হয়তো গাজর, হ্যাঁ গাজর দিয়ে। আচ্ছা, আর এদিকে রয়েছে রুটি। এই তো আজকে ডিনার অল ওভার কমপ্লিট। সুন্দর করে এখন জমিয়ে খাবো। গুড মর্নিং। সকালবেলা আমার ঠিক এই বেড থেকে কিছুটা এরকম ভিউ, আর তার সাথে এই যে বৃষ্টি। বন্ধুরা, এখন বাড়ি যাওয়ার পালা, আর বাইরে শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ পর্যন্ত যখন দেখিয়ে নিয়েছো তো সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবে না। আপনারা যখন এত পর্যন্ত আমার ভিডিও দেখিয়ে নিয়েছেন তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, বা আমার সাথে আমার লেন্সে বা আমার সাথে আরও আমার জার্নিতে এগিয়ে চলুন। আরও ভালো ভালো হোমস্টে আমি আপনাদের সামনে নিয়ে আসবো। আশা করি ভালো লাগবে আমার উপস্থাপনা, আমার এডিটিংয়ে। যদি কিছু আপনারা ফিডব্যাক দিতে চান অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন, আমার উপস্থাপনা সম্বন্ধে যদি আপনারা কোনো মতামত থাকে অবশ্যই। আর হ্যাঁ, এই তো সন্ধ্যাবেলার জমিয়ে আড্ডা দিচ্ছি আপনাদের সঙ্গে, সাথে চা আর ফ্রেঞ্চ ফ্রাই। এইবারে এই সুন্দর ছোটো একটু আমার সন্ধ্যার জল খাবার শেষ করার পরে রুমে গিয়ে একটুখানি রেস্ট করব। করার পরে আমি রাত্রেবেলা আমাদের ডিনারে কি দেওয়া হচ্ছে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব।